প্রথম মায়েদের ক্ষেত্রে আমি বলবো 28 সপ্তাহ বা 7 মাস থেকে তারা বাচ্চার নড়াচড়াটা পুরোপুরি ফিল করতে পারে বা স্পষ্টভাবে বুঝতে পারে, এবং তখন থেকেই তাদের বাচ্চার নড়াচড়াটা খেয়াল করতে হবে। তবে পুরোপুরি গুনতে পারে 32 সপ্তাহের পর থেকে। 32 সপ্তাহে যখন মা আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে বাচ্চার নড়াচড়া খেয়াল করতে বলি এবং গুনতে বলি। বাচ্চার নড়াচড়া গোনাটা হবে 12 ঘন্টায়, অর্থাৎ প্রতিদিন অ্যাটলিস্ট 10 বার, এবং মুভমেন্টটা অবশ্যই স্ট্রং মুভমেন্ট হবে। সাধারণত একটা বাচ্চা 10-এর অনেক বেশি নড়ে, কিন্তু 10-এর কম নড়লে তাকে অবশ্যই সাথে সাথে হাসপাতালে আসতে হবে। এখন এই 10 কাউন্টিং এর একটা সহজ বুদ্ধি হলো 3 বেলা খাওয়ার পর, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, 3 বেলা খাওয়ার পর মা যে কোনো একদিকে কাত হয়ে শুবে, ডান দিকে অথবা বাঁ দিকে পুরোপুরি কাত হয়ে শুবে আধা ঘন্টা। এই আধা ঘন্টা বাচ্চা যদি 3 বার করে নড়ে, অর্থাৎ সকালে খাবার পর 3 বার, দুপুরে খাবার পর 3 বার এবং রাতে খাবার পর 3 বার যদি নড়ে, তাহলেই কিন্তু সারাদিনে অ্যাটলিস্ট 9 বার নড়াচড়া হয়ে গেল। আর সারাদিনে হাঁটা চলায় একবার নড়াচড়া তো হয়ই। তাহলে এভাবে যদি 10 বার কাউন্ট সে প্রতিদিন করে ফেলে, তাহলে সে অন্তত নিশ্চিন্ত থাকতে পারবে যে তার বাচ্চার নড়াচড়া ঠিক আছে। সাধারণত বাচ্চা খাওয়ার পরপর ভালো নড়াচড়া করে, এজন্যই আমরা খাওয়ার পরপর আধা ঘন্টা বাচ্চার নড়াচড়াটা খেয়াল করতে বলি। তবে অনেক মা কিন্তু 5 মাসের সময় বা 6 মাসের সময়ও নড়াচড়াটা ফিল করে। এটা খারাপ কিছু না, অবশ্যই ভালো। তবে প্রথম মায়েদের ক্ষেত্রে নড়াচড়াটা একটু দেরিতে ফিল হয়। আর যে মায়েরা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো প্রেগনেন্সি নিচ্ছেন, তারা অনেক আগেই নড়াচড়াটা বুঝতে পারেন এবং নড়াচড়াটা তখন থেকেই খেয়াল করবেন। কেউ যদি এমন হয় যে 4 মাসে বা 5 মাসের সময় ভালো নড়াচড়া বুঝেন, কিন্তু হঠাৎ একদিন নড়াচড়া বুঝছেন না, অথবা যদি এমন হয় যে 32 সপ্তাহ পরে প্রতিদিন নড়াচড়া খুব স্ট্রং ছিল এবং 10-এর বেশি ছিল, হঠাৎ একদিন নড়াচড়া আগের মতো নেই, অতটা স্ট্রং নেই, কিংবা 10-এর কম হয়েছে, অবশ্যই যেন তিনি সাথে সাথে হসপিটালে আসেন। কখনোই যেন এই কাজটা না হয় যে আর 2 দিন আমি একটু দেখি নড়াচড়া ঠিক হয় কিনা, তারপরে আমি হাসপাতালে যাই। মনে রাখতে হবে, বাচ্চা খুবই একটা মূল্যবান বিষয়, এই বিষয়ে কোনো রকম হেলাফেলা করা যাবে না। আমরা যতই আমাদের পড়াশোনা, অফিস, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি না কেন, আমাদেরকে